শাহী মহলের যত মেয়ে ছেলেরা ছিল, পুরুষরা ছিল, অধিকাংশ তারা মুসলমান হয়ে যায়। বাদশাহ ইউসুফ বিন আব্দুল্লাহ ইবনে তামিরকে বলে, এরা ছেলে, তোর কি মরণ নাই, তোর কি মৃত্যু নাই? তো তীর তোর গায়ে মারলাম, মরলি না, তোর আগুনে ফেললাম, পানিতে হাত পাও বেঁধে ছাড়লাম, তা তো তোর মরণ হল না? বলে, হ্যাঁ আমার মরণ আছে, আমার হাতে এই যে তীর দেখো, এই তীরটা যদি তোমার হাতে দেই আর আমি একটা কথা শিখিয়ে দেবো তোমাকে, এই কথাটা বলে যদি তীর আমার গায়ে মারো তাহলে সঙ্গে সঙ্গে আমার মরণ হবে। বলে, দাও তীরটা দাও। তীরটা দেওয়া হলো। কি বলবো বলো? তুমি বলো বিসমিল্লাহ রাব্বি, বিসমিল্লাহ রাব্বি বলে আমার গায়ে তীর মারো, দেখবে আমি মরে যাব। বাদশাহ ইউসুফ বিন সাথে সাথে তীর কাফের মধ্যে লাগাইয়া ওই সময় বলে বিসমিল্লাহ রাব্বি, এই বলে যে তীর মারলো। ইউসুফ বিন তীর আসিয়া আব্দুল্লাহ ইবনে তামিরের বুকের মধ্যে লাগিয়া সঙ্গে সঙ্গে সে শাহাদাত বরণ করে। সৌদি আরবের নাজরান প্রদেশ মরুভূমির এক বালির ময়দানে তাকে সেখানে অনেক বালি খুদিয়া 30-40 হাত পরিমাণ বালি খুদা তারপরে ইউসুফ বিন আব্দুল্লাহ ইবনে তামিরকে বসায়া এরপরে সেখানে কবর দেয়। বসানো অবস্থায় শোয়া দেয় না, বসাইয়া দিচ্ছে। লম্বা চূড়া ঘটনা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসলেন 70 বছর পরে। রাসূলুল্লাহ আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন। মদিনার প্রথম খলিফা আবু বকর ইন্তেকাল করলেন। দ্বিতীয় খলিফা ওমরের জামানায় তখন মিশরের গভর্নর ছিলেন ওমর ইবনুল আস। ওমর ইবনুল আস মদিনার গভর্নর থাকাকালীন এই সময় মুসলমানের সংখ্যাও বাড়ল, বিভিন্ন দেশে মুসলমান ছড়িয়ে পড়ল, আর নাজরান প্রদেশে অনেক মুসলমান বসবাসের জন্য জায়গা নির্ধারণ করলো, যেখানে বর্তমান নাজরানের রেডিও সেন্টার সৌদি আরব, এখানে অনেক বিল্ডিং বাড়িঘর হয়ে গেছে। তো এইখানে কিছু মুসলমান ঘর বাড়ি বানাইলো। বাড়ি বানাই এখন চিন্তায় পড়ে গেছে পানি পাবে কোথায়, পানি তো নাই। ওমর ইবনুল আস মিশরের অধীনে ছিল তখন সৌদি আরব। মিশরের গভর্নর ওমর ইবনুল আস এসে এখানে ওমর ফারুককে চিঠি লিখলেন যে একটা বিশাল কুয়ার দরকার, একটা বড় কুয়ার দরকার, এখানে অনেক মানুষের বসবাস, বলে একটা কুয়া করো। তো আল্লাহর কুদরত কুয়া খনন করছে। ইউসুফ বিন কবর, আপনার আব্দুল্লাহ ইবনে তামিরের কবরের সোজা তারা কুয়া করতে আরম্ভ করছে। কুয়া খুঁজতে 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 হঠাৎ করে দেখে বসা অবস্থা একটা ছেলে, একদম জামা কাপড় গায়ে বসা আছে, শুধু চোখ বন্ধ। সঙ্গে সঙ্গে ওমর ইবনুল আস মদিনায় দুধ পাঠাইলেন ওমরের কাছে। ওমর, এই ঘটনা, আমরা যে কুয়া খনন করে বহুদিনে অনেক টাকা পয়সা আমাদের ব্যয় হয়ে গেছে, প্রায় 30 হাত নিচে যায় আমরা একটা ছেলে পাইলাম, ছেলেটার মোজদারি নাই, কিন্তু সে বসা অবস্থায় মাথায় তার পাগড়ি আছে, গায়ে তার জুব্বা আছে, এইভাবে বসা অবস্থায়। তখন হযরত তোমার বলেন, মারহাবা, লাখ মারহাবা তোমাকে, হে ওমর ইবনুল আস, তোমার ভাগ্য বড় ভালো, এমন এক আল্লাহর জিন্দা লিখে তুমি দেখলাম। এই ছেলেটার নাম আব্দুল্লাহ ইবনে তামির। সূরা বুরুজের 9.5 নজর দেখো ভালো করে, সূরা বুরুজের মধ্যে এই আব্দুল্লাহ ইবনে তামিরের কথা উল্লেখ আছে। আমার নবীজি পৃথিবীতে আগমনের 70 বছর আগে এই আব্দুল্লাহ ইবনে তামির শাহাদাত বরণ করে। আমি জানি সূরা বুরুজের মধ্যে আছে নাজরান প্রদেশের কোন এক জায়গায় মরুভূমির ময়দানে আব্দুল্লাহ ইবনে তামিরের কবর। আজকে কবরটা আমরা পেয়েছি, আমরা বড় ভাগ্যবান। এখানে আর কুয়া খনন করিও না। আব্দুল্লাহ ইবনে তামিরের কবরের সোজা উপরে শুধু একটা শিলালিপি করে রাখো, আর তার কবরের তার নামটা লিখে রাখো। এইখানে কেউ বাড়িঘর কুয়া বানাইবে না। আজও আব্দুল্লাহ ইবনে তামিরের কবর আছে। তো ভাইরা, আল্লাহর ওলি যারা, আল্লাহর ওলি, তারা আসলে মরে না, মরে নেমে সব আল্লাহর ওলি যারা, তারা মরে না। মাহশার গার খুদা ফুরশিদ বগুয়াম দর জওয়াবে শহীদে সুন্দরে গওয়াহি কা ফন্দায়রাম। আল্লাহর ওলি যারা, তারা মরে না। কিয়ামতের ময়দানে একই দলকে আল্লাহ জিজ্ঞাসা করবে কে কি কাম করেছে। তো বলবে আল্লাহ আমরা আলেম, তো বলবে আল্লাহ আমরা শহীদ। বলে তোমরা যে শহীদ তার প্রমাণ কি? তার বলে আমার প্রমাণ কি? আমাদের এই যে কাফনের কাপড় ঠিক আছে, তখনও তাজা খোঁজ
তাজা রক্ত পড়তে থাকবে। আমাদের কাফনের কাপড়ই তো সাক্ষী আমরা যে তোমরা তোমার দ্বীনের জন্য ইসলামের জন্য শাহাদাত বরণ করেছি। বিরোধীরা বলে সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই বলছিলাম বাবারা, হযরত আদম নবীর সন্তান আব্রাহাম আঙ্গুল দিয়ে গর্ত করে কুয়া বানাইছিলেন। এই কুয়ার মধ্যে ইউসুফ নবীর ভাইরা ইউসুফ নবীকে ঢেলে দিয়েছিলেন। এর কারণ হলো, আমি সূরা ইউসুফের থেকে 2 টুকরা আয়াতে কারিম আপনাদের সামনে তেলাওয়াত করেছি। হযরত ইউসুফ আলাইহিস সালাম একদিন তার বাবা ইয়াকুব নবীকে বললেন, বাবা আমি স্বপ্ন যুগে 11টা তারকা দেখলাম এবং চন্দ্র এবং সূর্যকে দেখলাম, ওরা আসে আমাকে সিজদা করতেছে। ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। আকাশের 11টা তারকা এবং চন্দ্র সূর্য দেখি আমাকে সিজদা করতেছে। কালা ইয়াকুব নবী বললেন, ইয়া বুনাইয়া, হে আমার ছেলে, লা তাকসুস রুয়াকা, খবরদার তোমার এই স্বপ্নের কথা কারো কাছে বয়ান করবে না। আলা ইখওয়াতিকা, ভাইদের কাছেও না। কারণ ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, যেহেতু শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। ইউসুফ নবীর ভাই ছিল রুবেল নামে, এই বড় বিচক্ষণ ছিল, কান কথা শোনার অভ্যাস ছিল তার বেশি। আমাদের দেশে আছে না অনেক লোক কান কথা নিজের মাইসেরটা তো শুনে শুনেই ঘরের কান কথাও শুনে, ঘরের দুয়ার ইউসুফ করে করতেন খারিয়ে দেয়, কেউ কিছু কয়নি। তো ঘরের মধ্যে নিজের পোলা বাইনার বউ আর কেউ নাই। আমার বাড়ির কাছে আমার চাষা সম্পর্ক হইতো, তার ছেলে আব্দুল মান্নান আমার ভাই বাবার একটু বুঝাই তো, ঘরের মধ্যে মায় আমরা ভাই বোনেরা, বাবায় মাঝে মাঝে খারিয়া 10-20 মিনিট খারিয়াতে আমরা তো বাবার পাও দেখি, জামা দেখা যায় বেড়া ফাঁকে দিয়া খরফর বেড়া, বাবার দেখি আমরা কিল্লিগে খারিয়া দেয় না, আমার কাছে সরব লাগে। এরকম অভ্যাস আছে না অনেকে, কান কথা শুনে হের কাছে একটা আনন্দ পায়। এই কান কথা শোনা যায়, এটা কারো একটা অভ্যাস। এই অভ্যাসটা ছিল রুবেলের, ইয়াকুব নবীর ছেলে 4th নম্বরের ছেলে ছিল রুবেল। বড় ছেলে হামান, এরপরে হুদা, এরপরে শামসের শুরু ছিল রুবেল 4 নম্বরের ছেলে। তো রুবেল এই কথাগুলি সব বাপে এবং ছেলে ইউসুফ নবী এবং ইয়াকুব আলাইহিস সালামের কথাগুলো সবই শুনছে, দৌড়ে গেছে, ভাইরা গাঠি বান্ধব। কি লেগে গাঠি বান্ধব যে রুবেল, এই দেশে থাকতে আর আমাদের লাভ নাই, বাবার ধন সম্পদ যা আছে ইউসুফেরই দিয়া ফেলাইব। একটু আদর করে তারে সুন্দর বেশি দীক্ষা আসেই। আর যেই মাত্র শুনলাম হে বাবারে কয় যে আকাশের চন্দ্র সূর্য 11টা তারা তারে সর্দিকে সিজদা করছে, তো চন্দ্র সূর্য তো হলো মা বাবা, আর 11 তারকা আমরা 11 ভাই, তাহলে আমার বাড়ি দেশে থাকতে কোনো লাভ নাই, লজাই গিয়া। আমার বলে ঠিক আছে কালকা যাবো চল। আর সেই বলে বাবা ইস্যু করে দেন, আমরা বনভোজনের জঙ্গলে যাব, বনের মধ্যে যাব, সেখানে হরিণ শিকার করবো। কয় না, তোরা খেয়ালে থাকবে, আর ইস্যু করে বাঘে নিয়ে যাবে। কই বলেন কি বাবা, জঙ্গলের সবগুলা বাঘ আমরা 10 ভাই সেগুলো ধরে নিয়ে যেতে পারি। এই জঙ্গলে যত বাঘ আছে, কেনানের জঙ্গলে, আমরা পয়গম্বরের ছেলে, আমরা কি ভয় করি? আমরা এক একজন 100 বাঘের সঙ্গে লড়তে পারি। বাঘে ইস্যু করে দেন, ইস্যু করে নিয়ে যায়। আমরা হযরত ইয়াকুব আলাইহিস সালাম বলে ঠিক আছে আজকের দিনটা তোর অপেক্ষা কর, কালকে যা। বলে ঠিক আছে কালকে যাব। এদিকে ইউসুফ নবীকে হযরত ইয়াকুব আলাইহিস সালাম পরদিন খাওয়ায়া টাওয়া একটা নিরালা কামরার মধ্যে নিয়ে মনে মনে বললেন, গোপনে গোপনে বললেন, ইউসুফ আমি এমন একটা নাম তোরে শিখায়া দেই, যদি কোথাও কোনো বিপদে পড়ে যাও, মুসিবতের মধ্যে পড়ে যাও, কারণ তোমার ভাইদের হাবভাব ভালো না, এদের মন মানসিকতা ভালো না, নিশ্চয়ই কোনো বিপদগামী করবে তোমাকে। আর ইউসুফরে খোদা না খাস্তাম, যদি কোনো মুসিবতে পড়ে যাও, যদি কোনো বিপদের মধ্যে পড়ে যাও,
তাহলে আমাকে এমন একটা নাম তোমার শিখায় দেব, এই নামটা স্মরণ করে করে আল্লাহর কাছে যদি কান্দ, আল্লাহর কাছে মোনাজাত দাও, ওই নামের বরকতে আল্লাহ পাক তোমাকে ক্ষমা করে দিবে, আল্লাহ নাজাত দেবে। এই নামের উসিলায় আদম নবীকে আল্লাহ ক্ষমা করেছেন, এই নামের বদলে এই নামের উসিলায় নূহ নবীর নৌকা বিপদে থেকে নাজাত পেয়েছে, এই নামের বরকতে ইব্রাহিম নবী অগ্নিকুণ্ডে নাজাত পেয়েছে। এমন একটা নাম তোমার শিখায় নেই। বলে বাবা ওই নামটা কি? বলে সেই নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মোহাম্মদ নাম তোমার শিখায় দিলাম। এবার ভাইরা ইউসুফ নবীর কেনান বাবা নিয়ে আপনার শিকারের প্রলোভন দিয়ে ওই জিনিনের কুয়ার কিনারে নিয়ে যায়। এই কুয়ার মধ্যে বর্তমানে 34টা সিঁড়ি আছে, আর ভিতরে কারেন্টের বাতি আছে। উপরের দিকে সুইচ টিপলে মানুষ নিচে নামে। 34টা সিঁড়ি। সিঁড়িগুলা ইরাকের বাদশাহ ফয়সলে গাজীর সময় বানিয়েছিলেন। বর্তমান ইরাকের বাদশাহ সাদ্দাম হোসেন। আপনারা কবে সাদ্দাম তো নাই, আমি কি সাদ্দামে আছে? কারণ জোর করে সে আরেকজনের বানাইছে। কেউ সাদ্দামের পক্ষে যুদ্ধ চলতেছে না, কি বলেন? অন্ত হয়ে টয়া মারতে আছে বুশের বাহিনী, বিছড়িয়ে বিছড়িয়ে খালি মারে সাদ্দাম বাহিনীরা। শুনলাম পত্রিকা দেখলাম কি জানি আপনার সামনাসামনি সাদ্দামে ভরা বাইরিয়া গেছিল এখানে থেকে বুশের জড়ানো গিয়ে পরে আবার আটকেছে। মুসলমান তো মুসলমানের যে ইসলামী জিহাদ, যে জোশ, ইমানি কলেমার যে একটা জোশ মুসলমানের, যদিও দেখতে কালা সালা, যদিও ছোট্ট মানুষ, কিন্তু ইসলামের এই কালেমার বড় দাম বলেছে, ভালো বড় দাম কালেমা। সুতরাং ভাইরা আমার, ইউসুফ আলাইহিস সালামের এই কুয়ার সিঁড়ি বাদশাহ ফয়সলে গাজীর সময় বানাইছিলেন। বর্তমান ইরাকের বাদশাহ সাদ্দাম হোসেন, তার আগের বাদশাহ ছিলেন আহমদ হাসান আল বাকারা, তার আগের বাদশাহ ছিলেন আব্দুর রহমান আরিফ, তার আগের বাদশাহ ছিলেন আব্দুল সালাম আরিফ, তার আগের বাদশাহ ছিলেন করিম কাসেদ, করিম কাসেদের আগের বাদশাহ ছিলেন ফয়সলে গাজী। 19 বছর বয়সে তিনি ইরাকের বাদশাহ হইয়া 51 বছর পর্যন্ত ইরাক শাসন করেছিলেন। 51 বছর পরে বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম বল্লখের মতো একদিন গভীর রাত্রিতে ফয়সলে গাজী একটা সেরা কম্বল হাতে নিয়ে জঙ্গলের বনবাসের ফকির হয়ে চলে যায়, আল্লাহরই পাওয়ার জন্য জঙ্গলে চলে যায়। যেমন ইব্রাহিম আদহাম গিয়েছিলেন 4 বছর পর্যন্ত ওদিন আব্দুল হামিদ ইব্রাহিম আদহামকে তালাশ করতে পায় না। শেষে খেয়াল হলো দেখি অনেক অলিদের কিন্তু দাজলা নদীর কিনারে পাওয়া যায়, গিয়া দেখি তো দাজলার পারে আছে কিনা। নাজলার কিনারে গিয়া দেখি সিরা কম্বল, খেজুর পাতা, সিরিয়া সিরিয়া খেজুর পাতা মিয়াসা চিকন করে করে 10 নম্বর শুয়ের মধ্যে ভরিয়া ইব্রাহিম আদহাম বসে বসে তিনি কম্বল সেলাই করতেছে। খেজুর পাতা দিয়া বরফের বাচ্চা কম্বল সেলাই করে। উজির আব্দুল হামিদ সালাম দিলেন, বাদশাহ মাথা উঠাইয়া শুধু সালামের জবাব দিলেন, আবার কম্বল সেলাই করতেছে। উজির আব্দুল হামিদ বলে, ইব্রাহিম বলকের সিংহাসন আজও আপনার অপেক্ষা করতেছে। যুবরাজ হাসান এখনো নাবালেগ, রাজত্ব চালাইবার মতো উপযুক্ত হয় নাই। আপনি কি বলকে যাবেন না? আজকে 4 বছর আপনারে খুঁজি আমি, আজকে দাজলার কিনারে পেলাম, চলেন আমার সাথে। বলকের মানুষ আপনার জন্য কাঁদে। কোন কথাবার্তা বললেন না, হাতের সুইটা মেলা মাইরা ফিক্কা ফালাইয়া দিলেন দাজলা নদীতে। ফালাইয়া এবার দাজলার কিনারে দাঁড়াইলেন ইব্রাহিম ইবনে আদহাম, আর ডাক দিয়ে, ও দাজলা নদীর মাছ, আমার সুইটা উঠাইয়া দে কম্বল সেলাই করার জন্য। সদাহা জায়রাত, মওলানা রুমি বলেন সদাহা জায়রাত মাহিয়ে লাহিয়ে, সদাহা জায়রাত মাহিয়ে লাহিয়ে, সজনে বরলব মহার মাহিয়ে। হাজার হাজার সোনারি রঙের মাছ এক একটা সোনার সুই মুখে করিয়া ইব্রাহিম আদহামের কিনারে দাজলার পারে আসিয়া বলে, ইব্রাহিম ল, তোমার কোনটা দরকার, কোনটা পছন্দ হয় নিয়ে যাও।
চোখের পানি ছেড়ে দিয়ে ইব্রাহিম আদম লক্ষ্মী বলেন, ও দাজলা নদীর মাছ রে, এই সোনার সুই তো আমার দরকার না। এই সোনার সুই যদি আমার দরকার থাকতো, আমার প্রয়োজন থাকতো, তাহলে বলকের রাজত্ব আমি ছাড়তাম না। ও দাদলার মাছ, আমার ওই লোহার সুইটা উঠাইয়া দে। এই সময় আরেক কিনারে একটা মাছ লোহার একটা সুই মুখে করিয়া ডাকি, ইব্রাহিম দেখে তো এটা তোমার কিনা। এবার মাছের মুখের টিকা ওমে খেজুর পাতা গাঁথা লোহার সুইটা উঠাই আনলেন আর বললেন, এই যে আমার সুই। মাছটি দরিয়ায় চলে যায়, এটা আমার সুই। পলকের বাদশা ইব্রাহিম ইবনে আদম এবার উজির আব্দুল হামিদকে বলে, উজির সত্য করে বলো, কি বলকের রাজত্ব বেশি ভালো না দাজলার পারে রাজত্ব ভালো? দাজলার কিনারের বাদশাহী ভালো বেশি না বলকের বাদশাহী বেশি ভালো? উজির আব্দুল হামিদ বুঝলেন যে ইব্রাহিম আদম আর কোনদিন বলকে যাবে না। চিন্তা করেন, তারা আল্লাহরে পাওয়ার জন্য রাজত্ব ছেড়ে দিছে, আর আমরা রাজত্ব পাওয়ার জন্য মানুষ খুন করি, মিথ্যা কথা বলি, মানুষ খুন করি, মানুষ মারি। জম্বে হোক এর বাইরে আমার রাজত্ব বসতে হইব, চেয়ারম্যানের গদি লইতে হইব, এমপির গদি, হ্যাঁ আমার দরকার, যতজন মানুষ লাগে মাইরে যাবে। এই ফয়সলে গাজীর সময় 34টা সিঁড়ি বানিয়ে দিয়েছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালামের কুয়ার ভিতরে ঢুকার জন্য। এখন দরিয়া 34টা সিঁড়ি বেয়া নিচে নামলে বাতি নিবা, আমরা বাতি নিজেরা নিবাইবার মতন ব্যবস্থা আছে। আমরা 13 জন মানুষ নিচে নামছিলাম একসাথে সিঁড়ি দিয়ে। অবশেষে আমাদের সঙ্গে আথার আলী নামে একটা ছেলে বাতিটা বন্ধ করার সাথে সাথে চোখের পানি আর একটা বাড়ি না হায়রে, এই কুয়ার মধ্যে কেমন করে ইউসুফ নবী চলে গিয়েছিল। ভাইয়েরা আমার, ইউসুফ নবী কি ভাইয়েরা আব্রাহামের নিজের আঙ্গুল দিয়ে তৈরি ওই জিনিসের কুয়ার পার যখন নেওয়া যায়, কুয়াটা দেখে ইউসুফ নবী কেঁদে উঠেন, ভাইরা রে, এই কিছুদিন মনে ছিল আমাকে বুঝি কুয়ায় তোরা ফেলে দিবি? কেন কুয়ায় ফালাবে আমাকে? কুয়ায় ফালাস না ভাই, কাগজ আর কলম এনে দে, আমি নিজের হাতে লিখিয়ে দিয়ে যাই রে ভাই, জীবনে কোনদিন কেনান দেশে আসব না। হামান জোরে লাথি মারলে এহুদার পায়ে জড়াইয়া ধরে কান্দে, এহুদারে তুমি ভাইদের মধ্যে যদিও দ্বিতীয়, কিন্তু ভাইরা তোমার কথা মানে, আমারে মারিও না, আমারে কুয়ায় ফেলে দিও না, কাগজ কলম ধরে ভাই নিজের হাতে লিখিয়া দে, জীবনে আর এই কেনানের নাম কোনদিন স্মরণ করতাম না। এহুদা লাঠি মারে শামসের পায়ে ধরে, শামস লাঠি মারে রুবেলের পায়ে পড়ে, শেষ পর্যন্ত কোমরের মধ্যে দড়ি বাঁধে ভাইরা। কোমরের রশি বাঁধিয়ে কুয়ার উপরে যখন ঝুলাইয়া রাখছে, ভাইরা আমার শামস রশি ধরে রাখছে। রুবেল একটু নির্দয়া বেশি, রুবেল কি বলে, রুবেল দেব তুই ছুরি দিয়ে রশিদা কাটিয়া দিয়ে সুখ ধপ করে কুয়ায় পড়ে যাবে। যেই মাত্র রুবেল ছুরি দিয়ে রশি কাটবে, এই সময় ভাইরা আমার মওলুদা রুশের মধ্যে আছে, রায় হক নামে কিতাবের মধ্যে আছে, তাফসীরে জামে সগীরের বগবীর মধ্যে আছে, হক্কানির মধ্যে পর্যন্ত আছে। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিলেন, জিবরিল কোথায় রে? ও জিবরাইল তুমি কোথায়? তাড়াতাড়ি জিনেদের কুয়ার পাড়ে চলে যাও, ইসুফের কোমর ধরো, ইসুফ যেন কুয়ায় হঠাৎ পড়িয়া না যায়। আর মিকাইল তুমি তাড়াতাড়ি যাইয়া কুয়ার মধ্যে যত সাপ বিশ্ব আবর্জনা এগুলা পরিষ্কার করিয়া একটা বেহেশতি পাথর বসায়া দাও, আমার ইসুফ 40 দিন এই কুয়ার মধ্যে থাকবে। কিতাবে লিখে জিবরাইল আমিন 4 নম্বর আকাশে ছিলেন তখন। আল্লাহ বলেন, জিবরিল তোমার যেতে যদি দেরি হয় আমার ইসুফ কিন্তু কুয়ায় পড়ে যাবে। জিবরাইল বলেন, আমি 4 নম্বর আকাশ থেকে এত দ্রুত গতিতে 600 পাখা চালাইয়া আমি জিনের কুয়ায় চলে আসলাম, কারণ আমার দেরি হলে ইউসুফ নবী কুয়ায় পড়ে যাবে। আমি 7 নম্বর আকাশ থেকে আসিয়া ইসুফের কোমরের রশি যখন ধরলাম, এরপরে মিকাইল কুয়া পরিষ্কার করলে আস্তে করে ইসুফকে কুয়ার পাথরে বসায়া দিলাম। 1 দিন 2 দিন করে করে 40 দিনের রাত্র পার হইয়া
41 দিনের ভোর আসিয়া গেল। হঠাৎ করে ইউসুফ নবীর বাবা ইয়াকুবের কথা মনে হয়। হায় রে, যেদিন ভাইরা বাবার থেকে জুদা করে এই জিনের কুয়ায় ফেলার জন্য আনে, ওই দিন বাবা যান একটা নিরালা কামরার মধ্যে নিয়ে একটা নাম আমার শিখাইয়া দিছিল। হায় রে, আমি তো সেই নামটা ভুলে গেছি। সেই নাম ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাবা যান বলেছিল, এই নাম স্মরণ করে যদি আল্লাহর কাছে আমি মুনাজাত করি, আল্লাহর কাছে কান্দি, আল্লাহ পাক আমাকে মুক্তি দান করবে, নাজাত করে দিবে। সঙ্গে সঙ্গে ইউসুফ নবী মুনাজাত দিলেন, আল্লাহ, মুহাম্মদ কার নাম, কেমন মানুষ, কবে পৃথিবীতে আসবে তাও তুমি জানি না। যার উসিলায় তুমি আদমকে রক্ষা করেছ, যার উসিলায় তুমি দাদা ইব্রাহিমকে রক্ষা করেছ, যার উসিলায় তুমি নূহ নবীর নৌকা হেফাজত করেছো, ও আল্লাহ, ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের উসিলা দিয়ে তোমার কাছে আমি এসব কান্দি, এই মুহূর্তে ওই নামের বরকতে আমাকে তুমি মাফ করে দাও। যেই মাত্র তিনি মুনাজাত শেষ করলেন, সঙ্গে সঙ্গে মালিক সওদাগরের বালতি যাইয়া ইউসুফ নবীর হাতের মধ্যে লাগে। মালিক সওদাগর ফারিসের থেকে ব্যবসা বাণিজ্য করে মালামাল নিয়ে মিশর যাইতেছে। মালিক সওদাগর হল এই কাফেলার সর্দার, কাফেলার মূল মালিক। ভাইয়েরা আমার, মালিক সওদাগরের এক খাদেম, হাফসি খাদেম, হাফসিরা যখন কুয়ার মধ্যে বালতি ফালেন, আওয়াজ আসল, ইউসুফ, তোমার দোয়া কবুল হয়েছে, মুহাম্মদ নামের উসিলা দিয়া দোয়া করেছে, কবুল হয়ে গেছে। এবার তুমি বালতির দুই কিনারে পাও দিয়া রশিদে মজবুত করে ধরে বসে থাকো, এই মুহূর্তে তুমি উপরে উঠে যাবে। সঙ্গে সঙ্গে খাদেম হাফসি বহুত কষ্ট করে, কারণ 18 বছরের যুবক তখন হযরত ইউসুফ আলাইহিস সালাম, বহুত কষ্ট করে বালতি যখন উপরে উঠাইয়া একটা চিৎকার দিছিল রূপ দেখে। এই যে 40 দিন কুয়ার মধ্যে মুখ ধোন না, হাত ধোন না, খাওয়ান না, গাও গোসল ধোন না, তার মধ্যে ইউসুফের রূপ দেখে চেহারাটা থেকে হাফসি বেহুশ একটা চিৎকার দিছিল, কালা ইয়া বুশরা হাজা গোলাম। এটুকু বলেই সে বেহুশ হয়ে গেছে। হে কাফেলাবাসী, কাফেলার সর্দার, দৌড়িয়ে আসো, দেখো কি সুন্দর এক সন্তান, কি সুন্দর এক ছেলে। কিছুক্ষণ ধরে হাফসি বেহুশ থেকে হুশে আসলে ইউসুফ নবীকে দেখেই সবাই বেহুশ হয়ে গেল, কথাবার্তা বলে। যাই হোক, অনেক লম্বা ঘটনা। ভাইয়েরাও ডিউটি করে দৌড়িয়ে আসছে তারা, আমাকে ফলাত্মক গোলাম দিয়া দাও। তোমাকে ফলাত্মক গোলাম দিয়ে ওই কুয়ার মধ্যে পাইলাম। বলে এটা তো সাধারণ কুয়া। হ্যাঁ, কি জানি জানে, বড় বড় কুয়ার মধ্যে গিয়ে বইয়া থাকে, দিয়ে দাও। সওদাগর বুঝতে পারলেন ইউসুফ নবী কথা বলে না, চেহারা স্বরূপ ভাইয়ের মতোই, কিন্তু এর চেহারাটা সুন্দর বেশি। সুতরাং ঠিক আছে, তবে তারা জিজ্ঞাসা করবো সে তোমাদের সাথে যাবে কিনা, যদি যায় তো দিয়া দেবো, আর না গেলে তোমাকে কিছু টাকা দিয়ে দেবো। ছোট্ট ছোট্ট ভাই আছে যেগুলি শাম, তারপরে আপনার ফরিদ, ফাহাম, এরা করে যে আরে ভাই টাকাটুকুই তো ভালো, এই ঝামেলা বাড়িতে নিয়ে লাভ কি, মিশর যাইব গিয়ে ঝামেলা, আর জীবনে কেনা নাই বলা, টাকা পয়সা পাইলে আমাকে কামড় লাগবো, দেশে অভাব লেগে গেছে। ঠিক আছে, ইউসুফের মালিক সওদাগর জিজ্ঞাসা করে, ছেলে তুমি কি আমাদের সাথে মিশর যাবে, না তোমার এই কেনানের মনিবদের সঙ্গে কেনান যাবে? মাথা নিচের দিকে করে চোখ বন্ধ রেখে ইউসুফ নবী বলে, ও সওদাগর, মেহেরবানি করে যদি আপনারা আমাকে মিশর নেন, আমি মিশর আপনাদের সঙ্গে যাব। ভয় করে কিছু টাকা পয়সা দিয়ে মালিক সওদাগর ইউসুফ নবীকে নিয়ে যায়, বলে সুবহানাল্লাহ। এরপরে তার বিরাট লম্বা কাহিনী আছে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাইয়্যিদিনা
আদম যখন মাটিও পায়নি, ও গমর নবী খোদার রাসূল, যার পরে পড়েন দরুদ আল্লাহ ফেরেশতা কুল, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আহারে মদিনাবাসী, ধন্য তোদের জীবন, তোদের মাঝে ঘুমিয়ে আসেন দোজাহানের মহাজন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা পাহাড়ের গুহায় নবীজি সিজদায় পড়ে কান্দিত, কাফেরেরা নবীজির গায়ে ঢিলা পাথর মারিত। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভাইরা আমার, আদম হতে ঈসা পর্যন্ত 2 লাখ